আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নম্বর 197, অঙ্ক নম্বর হচ্ছে 1। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নিচের বাস্তব সমস্যাগুলো ছবির মাধ্যমে প্রকাশ করো। এখানে একটি সমস্যা আছে, এই সমস্যাটি ছবির মাধ্যমে প্রকাশ করব। এখানে দেখো 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত। এখানে বলেছে ছবির মাধ্যমে প্রকাশ করতে। তাহলে এই যে 280 টাকা কত ভাগ হবে? 7 ভাগ হবে। কিভাবে আমরা বুঝতে পারছি এটা ভাগ হয়? দেখো, 7 কেজি চালের দাম এত টাকা, 1 কেজি চালের দাম কত সেটা যদি আমরা বের করতে চাই, তখন এই 7 দিয়ে এই 280-কে ভাগ করতে হয়, অর্থাৎ এই 280 টাকাকে 7 দিয়ে ভাগ করব। যেহেতু চিত্র আকারে দেখাতে হবে, তাহলে আমরা কিভাবে করব? প্রথমে এই টাকার পরিমাণ, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে 280 ভাগ 7 কত হয় আমরা লাভ করতে পারি। এখানে এই 280, এটা যদি আমরা 7 দিয়ে ভাগ করি, এটাকে 280-কে, দেখো 7-এর গুণের নামটা পড়ব, 2-এর মধ্যে যাবে না, এরপর হচ্ছে 8, অর্থাৎ 28-এর মধ্যে কতবার যাবে? 7-এর গুণের নামটা পড়ে 4 7 28, 4 লিখলাম। এই যে শূন্যটি আছে, এই শূন্যটি বাদ দিয়ে এটা লিখি, এই 7 দিয়ে আমরা ভাগ করেছি। অথবা আমরা এইভাবে ভাগ করব, এই 280-কে এভাবে 7 দিয়ে ভাগ করি, 7 2-এর মধ্যে যাবে না, 28-এর মধ্যে যাবে, অর্থাৎ 2 অঙ্কের মধ্যে যায়। তাহলে 7-এর গুণের নামটা পড়ব, কত হবে? 4 7 28, এই 28 লিখলাম। এখানে শুধুমাত্র শূন্য আছে, এখন বিয়োগ করি, এই শূন্য হয়। এখন 7 এই শূন্যের ভিতরে কতবার যাবে? যদি আমরা 1 লিখি, 7 1 গুণে 7 হবে, যা শূন্যের চেয়ে বড় হবে। এখন কি হবে? এই 7-এর গুণের নামটা পড়লে এই শূন্যর মধ্যে কতবার যাবে? যদি আমরা একবার দিই তাহলে 7 হবে, অর্থাৎ শূন্যের চেয়ে বড় হবে। যদি 0 বার দেই, এই 0 দিয়ে 7-কে গুণ করি, 7 0 গুণে 0 হলো, এটা বিয়োগ করি, এই 0 হলো। এখানে বিয়োগফল 0 হয়েছে, এখানে এটা এইটা নামিয়ে দিয়েছিলাম, তাহলে কত হলো? 40 হলো। তাহলে আমরা লিখতে পারি এখানে কত? 40। 40 কি? এখানে টাকা, এই টাকাটি লিখে দেই। তাহলে কতটি ঘর হবে? 60টি ঘর হবে, অর্থাৎ 280 লিখলাম, এর ঘরের সংখ্যা কয়টি? 60টি আসলো, এই 60টি এঁকে দিলাম, এটা হলো। প্রথমে আমরা এখানে কোশ্চেন মার্ক দিতে পারি, কারণ আমরা বের করিনি। প্রথমে ভাগ অনুসারে দেখিয়ে দিলাম, তারপর ভাগ করেছি। অর্থাৎ এখানে 280-কে কত দিয়ে ভাগ করলাম? অতঃপর 7 দিয়ে, 40 হলো। এখন আমরা এটাকে আবার 7 ভাগ করব, প্রতি ভাগে কত পড়লো? 40 করে পড়লো, অর্থাৎ এখানে 40 করে লিখি। প্রথমে আমরা ভাগটা দেখাইনি বিধায়, অর্থাৎ এইভাবে 7 ভাগ হয়েছে, এই 7 আমরা ভাগ করে নিই, তখন এটা হলো। যখন ভাগ করেছি 40 করে হলো, এই 40 কি এখানে টাকা। এরপর কত কিলো? দেখো 15 কেজি বলেছে, 15 কেজি। তাহলে এখানে আমরা কত করে পেয়েছি? 40। 1 কিলো বা 1 কেজির দাম হচ্ছে 40 টাকা, 15 কেজির দাম কত? বেশি হবে, তাই এখানে 15 গুণ হবে। তাহলে এখানে ছবি কি হবে? 15টি হবে। যেমন এখানে 7 হয়েছে, এখানে ছবি হবে 15টি। আমরা এখন হিসাব করি কতটি হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে দেখো, এটার সাথে আমরা গুণ করলে পাই 600। দেখো, এই সংখ্যাটি দিয়ে 4-কে গুণ করি, 4 পরং 60, এই 0 আছে, 0 লিখে দেই, এটা। তাহলে কত? 600 টাকা। এটা আমি তোমাদের রাব দেখিয়েছি কিভাবে হয় সেটা। এখন 15 কেজি বের করতে বলেছে, আমরা 1 কেজির দাম পেয়েছিলাম। দেখো, 1 কেজি চালের দাম 40 টাকা হলো, 15 কেজি বেশি হবে, এখানে গুণ হয়েছে, এই আমরা চিত্র আকারে এভাবে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ শুধুমাত্র আমরা এই হইতে এইটুক সমাধান দেখিয়ে দেবো চিত্রের মাধ্যমে। এখন উত্তরটি লিখব। অতএব 15, এখানে এই যে ছবির মাধ্যমে দেখাতে বলেছে, এখানে দেখো 15 কেজি চালের দাম, অতএব 15 কেজি চালের দাম এভাবে লিখব, 15 কেজি চালের দাম 600 টাকা। এটা লিখেছি উত্তর। এখন উত্তর লিখব, উত্তর 600 টাকা। আশা করি বুঝতে পেরেছো।
এরপর দেখো ছবি ব্যতীত কিভাবে করতে হবে। দেওয়া আছে 7 কেজি চালের দাম 280 টাকা। এটা হচ্ছে 7 কেজি চালের দাম দেওয়া আছে 280 টাকা। বের করতে হবে 15 কেজি চালের দাম। এখন 7 কেজি চালের দাম কত দেওয়া আছে? 280 টাকা। তাহলে লিখি এখন 7 কেজি চালের দাম 280 টাকা। অতএব 1 কেজি চালের দাম 1 কেজি চালের দাম 1 কেজিতে কি হবে? কম হবে, কারণ এখানে জিনিসের পরিমাণ বেশি, টাকার পরিমাণ বেশি। জিনিসের পরিমাণ কম হলে টাকার পরিমাণ কম হবে, অর্থাৎ ভাগ হবে 280 ভাগ 7। এখানে 7 কেজি চালের দাম দেওয়া আছে, 1 কেজি চালের দাম বের করলাম আমরা এত টাকা। অতএব 15 কেজি চালের দাম 15 কেজি চালের দাম। দেখো 1 কেজি চালের দাম কম হয়েছে, 15 কেজি চালের দাম বেশি হবে, সুতরাং এই 15 এই যে ভগ্নাংশ পেয়েছি এটার সাথে গুণ হবে, অর্থাৎ 280 গুণ 15 বাই এই বাই চিহ্নটা এটাকে আমরা জানি ভাগ চিহ্ন, ভাগ 7 এখানে টাকা। এখন 7-এর গুণের নামটা পরে আমরা 15-কে ভাগ দিতে পারি না, তাহলে ভগ্নাংশ আসবে। 7-এর গুণের নামটা পরে 280-কে ভাগ দিতে পারবো। 7-এর গুণের নামটা করি, দেখো 4 7 28, এখানে 28 এর মধ্যে 4 বার যাবে, অর্থাৎ এখানে 4 লিখলাম। এখানে এই শূন্য কেটে এই শূন্যটি এখানে দিয়ে দেই। এখন কি হবে? সমান দেই। এই 15 দিয়ে এই 40-কে গুণ করব, 15 দিয়ে 4-কে গুণ করি, 4 15 60। আর এখানে একটি শূন্য আছে, সেই শূন্যটি লিখে দেই এখানে টাকা। দেখো 15 কেজি চালের দাম কত টাকা হলো? 600 টাকা হলো। এটা হচ্ছে উত্তর। এখন আমরা কিভাবে উত্তরটি লিখব? অতএব এখানে বলছে 15 কেজি চালের দাম কত সেটা, অতএব এই হইতে লিখে এই কতর স্থানে এই টাকাটা লিখব। তাহলে লিখি, দেখো 15 কেজি চালের দাম 15 কেজি চালের দাম 600 টাকা। এটা হচ্ছে 15 কেজি চালের দাম 600 টাকা হলো উত্তর, 600 টাকা। এটা হচ্ছে উত্তর। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, প্রত্যেকটি অঙ্ক যেগুলো দেখাচ্ছি তার বিকল্প নিয়ম আছে। সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো এটির বিকল্প নিয়ম আমি দেখাচ্ছি। সুতরাং এটি একটি আরেকটি নিয়ম, অর্থাৎ অপনিয়ম বা বিকল্প নিয়ম। এখানে বিকল্প লিখে রাখি। বিকল্প যে কোনো এক নিয়মে করবে, এই নিয়মে করবে, অথবা এই যে নিয়ম দেখাচ্ছে সেই নিয়মে করবে। বিকল্প নিয়ম করার পূর্বে প্রথমে এই দেওয়া আছে এই হইতে এই পর্যন্ত লিখে তারপর শুরু করতে হয়। দেখো এখানে কি বের করতে বলেছে? দাম কত, অর্থাৎ কত টাকা, সেটা টাকার পরিমাণটা বের করব। এখানে দেওয়া আছে জিনিসের পরিমাণ 15 কেজি। এখানেও দেখো জিনিসের পরিমাণ 7 কেজি। এখানে আছে টাকা, দেখো কোনটি নাই? এখানে টাকা নেই। এখানে এই লাইন এই পর্যন্ত হলে কমা পর্যন্ত জিনিসের পরিমাণ এবং টাকা দেওয়া আছে। এখানে জিনিসের পরিমাণ দেওয়া আছে, টাকা দেওয়া নেই, অর্থাৎ যেটা দেওয়া থাকে না সেটি আমরা প্রশ্নের ডান দিকে লিখব। এখানে জিনিসের পরিমাণ, এখানে দেখি মূল্য বা টাকা বা দাম, টাকা। জিনিসের পরিমাণ কত প্রথম প্রশ্নে? প্রথমে হচ্ছে 7, এরপর কত দেওয়া হচ্ছে? এখানে টাকার পরিমাণ হচ্ছে 280, এরপর হচ্ছে জিনিসের পরিমাণ হচ্ছে 15, টাকার পরিমাণ নেই এটা। এখন এখান থেকে আমরা দুইভাবে করতে পারি। এরপর এই হইতে এই পর্যন্ত লিখলেও হবে, অথবা দেখো কোনটির মান দেওয়া নেই সেটা, এটার মান দেওয়া নেই, এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন এটার মান দেওয়া নেই, আমরা কি করব? এটার সাথে এটা, এটার সাথে এটা লিখব। এখানে 7 এখন লিখে এরপর এটার সাথে এটা যেটার মান বের করতে হয় সেটা বাম দিকে লিখতে হবে, যেটা দেওয়া থাকে সেটা ডান দিকে লিখতে হয়। কেমন ভাবে লিখতে হবে? দেখো এখানে 7, এখানে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ টাকা, টাকার পরিমাণ মানে চালের দাম কত সেই টাকা, এখানে টাকা আসলো, চালের দাম কত সেটা, অর্থাৎ এটার সাথে এটা গুণ। তাহলে এইভাবে লিখবো 7 গুণ এখানে চালের দাম, এই কথাটা আসে। এখানে জিনিসের পরিমাণ, যেমন দেখো এই 15 কেজি চালের দাম কত, এখানে আছে এই প্রশ্নবোধক চিহ্ন প্রথমে লিখে দেই এই, এরপরে সমান, অর্থাৎ এটার সাথে এটা গুণ, যেটা বের করতে সেটা বাম দিকে লিখলাম,
এইটার সাথে এটা গুণ, অর্থাৎ 15 গুণ 280, এটা লিখলাম। এইটা আমরা পেয়েছি এভাবে আড়াআড়িভাবে গুণ করে। এখন এখানে বার লিখি। এই যে প্রশ্নবোধক চিহ্ন, এখানে কি লিখতে হবে? এখানে চালের দাম লিখতে হবে। প্রশ্নবোধক চিহ্নে চালের দাম বা টাকা, চালের দাম লিখতে হবে। আর লিখি চালের দাম। এই প্রশ্নবোধক চিহ্নে চালের দাম আসলো, এরপর সমান চিহ্ন দেই। এই আমরা মান বের করবো এই চালের দাম, এর সাথে এটা 7 আছে গুণ আকারে, শুধু চালের দাম লিখলাম। এখানে এই 7 কি করব? 7 এটা এই চালের দামের সাথে 7 গুণ আকারে আছে, তা 7কে বাদ দিতে হলে গুণের বিপরীত হচ্ছে ভাগ, সুতরাং উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করতে হয়। বা এখানে এই 15 গুণ 280 বাই এই 7 এভাবে লিখতে হবে। এখন এখানে যে চালের দাম কি, এখানে টাকায়, এখানে টাকা কথাটা লিখে রাখলাম। এটা কিসে দেওয়া আছে? টাকায়। এখানে যেমন দাম লিখেছি, এটা হচ্ছে চালের দাম, দামটা কিসে? টাকায় হয়। এখন দেখো 7-এর গুণের নামটা পড়বে, এখানে কত দেওয়া আছে? 280 দেওয়া আছে। 7-এর গুণের নামটা পড়ি, এই 15কে ভাগ করতে পারি না, কারণ তাহলে ভগ্নাংশ চলে আসে। 7-এর গুণের নামটা পড়ি, 4 7 28, এখানে 4, এই যে শূন্য সেটি বাদ দিয়ে শূন্য এখানে লিখে দিই। এখন এই 15 দিয়ে 4কে গুণ করি, 4 পরং 60, এখানে এই শূন্যটি লিখে নিয়ে এই শূন্যটা লিখে দিলাম। এখানে কি? টাকা, অর্থাৎ এটা আসলো। এখন এখানে চালের দাম, অতএব দিয়ে এই চালের দাম এই কথাটা লিখে দিলাম। এরপর এই চালের দামটা কি এখানে প্রশ্নে দেওয়া আছে, দেখো 15 কেজি চালের দাম, এই কথাটা আসলো। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি অতএব 15 কেজি চালের দাম, অতএব 15 কেজি চালের দাম 600 টাকা। উত্তর 600 টাকা, এটা হচ্ছে উত্তর। দেখো এখানে আমরা এই যেভাবে লিখেছি এর পরিবর্তে এভাবেও আমরা লিখতে পারি। এখানে যেটি মান বের করতে হয় সেটি ডান দিকে যেহেতু, তাহলে কিভাবে লিখতে হবে? এই 7 কেজি চালের দাম এটার মতো করে, 7 কেজি চালের দাম এত টাকা, অতএব 1 কেজি, অতএব 15 কেজি, এভাবে লিখতে হয়। অথবা এভাবে লেখা যায়, এই যেভাবে দেখিয়েছি এটার সাথে এটা গুণ, যেটা বের করতে হয় সেটা লেফট সাইডে লিখতে হবে এই সমানের, অর্থাৎ বাম দিকে। এটার সাথে এটা গুণ হলো, এরপর এটার সাথে এটা গুণ হলো আড়াআড়িভাবে। এরপর এটা কি? এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন, এখানে টাকা, এখানে কি চাইছে? চালের দাম চেয়েছে। দেখো এই যে চালের দাম দেওয়া আছে, এর জন্য লিখেছি চালের দাম। 7 এই প্রশ্নবোধক চিহ্নের সাথে গুণ আকারে আছে, গুণের বিপরীত আছে ভাগ, তাই আমরা 7 দ্বারা উভয় পক্ষে ভাগ করব। এই 7কে বাদ দিতে হলে, অর্থাৎ এই 7কে বাদ দিতে হলে 7 এটার সাথে গুণ আকারে আছে, গুণের বিপরীত, অর্থাৎ পক্ষের চিহ্ন গুণ, গুণের বিপরীত ভাগ, তাই আমরা উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করেছি। এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে, যেমন এখানে ভাগ করেছি। এখন এটা কি? চালের দাম হলো এই, অবশ্যই ভাগটা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এখন এখানে প্রশ্নে যা বলে সেই প্রশ্নের উত্তর দিয়ে এখানে কত দেওয়া আছে, কতের স্থানে এখানে যে সংখ্যা পেয়েছি, অর্থাৎ এই যে 600 টাকা, সেই 600 টাকা লিখলাম, উত্তর 600 টাকা। এভাবে অঙ্কটি করতে হয়। আশা করি এই বিকল্প নিয়মও বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।